কি রে, মেয়ে পছন্দ হয়েছে? মা, হ্যাঁ হয়েছে, বাধ্য হয়ে বললাম। কিন্তু আমি এখনো মেয়ের ছবিই দেখিনি। তাহলে তাড়াতাড়ি চলে আয়, আমরা আর সময় নষ্ট করতে চাই না। ঠিক আছে, আমি বাড়ি আসছি। বাড়ি আসবি কেন? তোর কাকুর বাড়ি আয়। আমরা সবাই তোর কাকুর বাড়ি আছি। কেন? ওখানে কেন? মেয়ের বাড়ি এখানেই, তাই আমরা সবাই তোর কাকার বাড়ি আছি। তুই আজই চলে আয়, কালকেই আমরা মেয়ে দেখতে যাব। কালকেই? তা আমাকেও কি যেতে হবে? গাধা, তোর হবু বউকে তুই দেখবি না? আচ্ছা, আমি আসছি। ফোনটা কেটে দিলাম। আমার কোনো ইচ্ছে নেই বিয়ে করার, কিন্তু বাড়ির সবাই যেভাবে চেপে ধরেছে, রাজি না হয়ে আর উপায় নেই। তারপরও বিয়ে ভাঙার একটা প্ল্যান করেছি, কিন্তু মনে হয় না তা সফল হবে। বাসে বসে আছি। আমার কাছে জার্নি একদম ভালো লাগে না, তবুও প্রতি মাসেই এই জার্নি করতে হয়। এক্সকিউজ মি, এটা আমার সিট। একটা মেয়ে বলল। জানলার পাশের সিটটা ছেড়ে দিলাম। বাস চলতে শুরু করল। একটু পরে মেয়েটা আমাকে বলল, আপনার নাম কি? রাজ। আপনার নাম? দীপা। বাহ, ভালো নাম। কি করেন আপনি? পড়ছি। আপনি? আমি পড়ি না। কেন? ভালো লাগে না তাই। আপনি কিসে পড়েন? অনার্স 3 বর্ষ। ভালো। আপনি কোথায় যাচ্ছেন? তালপুর। বেড়াতে যাচ্ছেন? না, কিছুদিনের মধ্যে আমার বিয়ে, তাই মেয়ে দেখতে যাচ্ছি। কি আজব মেয়ে রে বাবা। আমার বিয়ের কথা শুনে চুপি চুপি হাসছে। এতে হাসার কি আছে? লাইফে প্রথমবার বিয়ে করছি। এটা শুনে যদি কেউ হাসে তাহলে কান্না করা ছাড়া কোনো উপায় নেই। আপনি কই যাচ্ছেন? আমিও তালপুর যাচ্ছি। ও তাই? বেড়াতে যাচ্ছেন? না, আসলে আমারও কিছুদিনের মধ্যে বিয়ে, তাই যাচ্ছি। ও তো, আপনি মেয়ে দেখেছেন? না, দেখতেই তো যাচ্ছি। না মানে ছবি দেখেননি? না, দেখিনি। কেন? আসলে আমি বিয়েটা করতে চাইছিলাম না, বাধ্য হয়ে করছি। ও, মেয়ের নাম জানেন? না। ওমা, যার সাথে আপনার বিয়ে হচ্ছে তার নামও জানেন না? কেমন করে জানব? কেউ কি বলছে আমাকে যে তোর বউয়ের নাম অমুক? এ কথা শুনে মেয়েটি হাসল। আচ্ছা, আপনি বিয়ে করতে চান না কেন? ভালো লাগে না বিয়ে করতে। কি, কটা বিয়ে করছেন যে অরুচি ধরে গেছে? আরে তা না, আমার বিয়ে করার কোনো ইচ্ছাই নেই। আমার কথা বাদ দিন, আপনার কথা বলুন। ছেলে দেখেছেন? সরাসরি দেখিনি, ছবি দেখেছি। ছেলে পছন্দ হয়েছে? হ্যাঁ, মোটামুটি। এভাবে মেয়েটার সাথে অনেক কথা হলো। মেয়েটাকে পুরো অন্যরকম মনে হলো। এখনকার মেয়েরা অপরিচিত ছেলেদের সাথে কথাই বলে না। আমি নিজেই ফেসবুকে মেয়েদের সাথে কথা বলতে গিয়ে কত ব্লক খেয়েছি তার হিসাব নেই। আর এই মেয়ে আমার সাথে কথা বলেই চলেছে। তার ফেসবুক আইডিও দিল। মেয়েটাকে অনেক ভালো লাগলো আমার। দেখতেও অনেক সুন্দর। ধুর, কি সব বাজে বলছি। একটা মেয়েকে দেখতে যাচ্ছি আর বাসে আর একটা মেয়েকে পছন্দ করছি, তাও আবার বিয়ে ঠিক হওয়া মেয়ে। তালপুর পৌঁছে মেয়েটাকে আর দেখতে পেলাম না। অটো নিয়ে কাকুর বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখলাম এখানে বিয়ে বাড়ির মতো হইচই শুরু হয়েছে। আমি যাওয়া মাত্রই আমাকে যেভাবে সবাই ঘিরে ধরল, মনে হচ্ছে আজই আমার বিয়ে। সন্ধ্যার সময় রুমে বসে আছি। একটা আননোন নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কোনো কথা বলছে না। হ্যালো হ্যালো, রাজ বলছেন? জি বলছি। কে আপনি? আমি মেঘ। কোন মেঘ? এ নামে তো আমি কাউকে চিনি না। আপনার সাথে যার বিয়ে ঠিক হয়েছে আমি সে। ও জি, বলুন কি বলবেন। একটু চুপ থেকে, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? এখনো তো আমি আপনাকে দেখিনি। কি করে বলবো? চুপ করে আছে।
কোনো কথা নেই। একসময় ফোন কেটে গেল। রাতের দিকে কেমন যেন খারাপ লাগতে শুরু করল। কাকে যেন মিস করছি। বাসে আসা মেয়েটার কথা মনে পড়ছে। না, এ সময় বিয়ে করলে জীবনটাই মাটি হয়ে যাবে। যে করেই হোক বিয়েটা আটকাতে হবে। মায়ের সাথে কথা বলতে হবে। কিন্তু মা খুব ব্যস্ত। আমার সাথে কথা বলার টাইম নেই। তাই সুযোগের অপেক্ষায় থাকলাম। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। হুম, বলো। আমি কালকে মেয়ে দেখতে যেতে পারবো না। কেন? আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। কেন? সমস্যা কি? আমি একটা মেয়েকে পছন্দ করি। সেটা আগে বলিসনি কেন? আরে, আমি তো কালকেই মেয়েটাকে পছন্দ করলাম। ঠিক আছে, আপাতত কালকে মেয়ে দেখতে যাই। এসব পরে দেখা যাবে। মেয়ের বাড়ি বসে আছি। মেয়েটি আমার সামনেই বসে আছে। কিন্তু একবারও আমি মেয়েটার দিকে তাকাইনি। মাথা নিচু করে আছি। মা বলল, এই একবার মেয়েটাকে দেখো না, একেবারে পরীর মতো দেখতে। আমার পছন্দ হয়নি। আরে, আগে তো মেয়েটাকে দেখে। এমন সময় মেয়েটির জামাইবাবু বলল, ওদেরকে একটু একা কথা বলতে দেওয়া দরকার। সবাই তার কথায় একমত হল। মেয়েটা উঠে চলে গেল। আমিও বাধ্য হয়ে পিছু পিছু গেলাম। এখনো মুখ দেখিনি। একটা ঘরে ঢুকে আমি প্রথম মেয়েটাকে দেখলাম। দেখেই তো আমার চোখ আকাশে উঠে গেল। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। এ তো সেই বাসের মেয়েটা। তাহলে কি এর সাথেই আমার বিয়ে হচ্ছে? তো তুমি মানে আপনি? হ্যাঁ, আমি। কিন্তু কি করে সম্ভব? আসলে বাসে আমি আপনাকে পরিচয় দিইনি। কেন? খানিকটা রেগে লজ্জা লাগছিল তাই। আর নিজের হবু ইয়ের সাথে একটু মজা করতে চাইছিলাম। অচেনা একটা মানুষের সাথে কথা বলতে লজ্জা লাগে না? আর নিজের পরিচয় দিতে লজ্জা লাগে? ওমা, অচেনা হবে কেন? আমি তো আপনার ছবি দেখছি, তাই আপনার সাথে কথা বলেছি। অন্য কেউ থাকলে কথা বলতাম না। কিন্তু বাসে আপনি আমাকে বলেছিলেন আপনার নাম দীপা। ফোনে বলেছেন মেঘ। কোনটা আসল নাম? বলবো না। যে ছেলে নিজের হবু ইয়ের নাম জানে না, তাকে আমি বলতে যাব কেন? ও, তার মানে আপনি ইচ্ছে করেই আমাকে মিথ্যা নাম বলেছেন? জি না, দুটোই আমার নাম। ইস, কেন যে তোমার মানে আপনার ছবি দেখলাম না। এখন কি হবে বলো তো? কি আবার হবে? বিয়ে হবে? লজ্জা মিশ্রিত কণ্ঠে